সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসের উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সবুজ, সিনিয়র প্রভাষক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকের ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। তাহলে চলো আজকের ক্লাসে। আমাদের আজকের পাঠ পরিচিতি ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ও বীমা প্রথম পত্র, নবম অধ্যায়, ঝুঁকি ও মুনাফার হার। আমাদের এই অধ্যায়ের বিগত ক্লাসে আমরা ঝুঁকি কাকে বলে, ঝুঁকির উৎস, ঝুঁকির প্রকারভেদ ইত্যাদি সম্পর্কে জেনেছি। আজকে আমরা এই অধ্যায়ে অঙ্ক করার জন্য যে সূত্রগুলোর প্রয়োজন হবে সেই সূত্রগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় ঝুঁকি ও মুনাফার হার নির্ণয়ের প্রয়োজনীয় সূত্র। প্রথমে আমরা দেখে নিই আজকের এই ক্লাস শেষে তোমরা কি শিখতে পারবে বা কি বুঝতে পারবে। আজকের এই ক্লাস শেষে তোমরা ঝুঁকি নির্ণয়ের পদ্ধতিসমূহ জানতে পারবে, ঝুঁকি নির্ণয়ের প্রয়োজনীয় সূত্রসমূহ জানতে পারবে, সিএপিএম মডেল সম্পর্কে জানতে পারবে, পোর্টফোলিও আয় হার কি তা জানতে পারবে এবং সর্বশেষ পোর্টফোলিও ঝুঁকি সম্পর্কে জানতে পারবে। তাহলে যাওয়া যাক বিস্তারিত ক্লাসে। প্রথমে আমরা দেখে নিই ঝুঁকির পরিমাপ কি। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনার জন্য ঝুঁকি পরিমাপ একান্ত প্রয়োজন। প্রত্যাশিত আয় ও প্রকৃত আয়ের বিচ্যুতি বা প্রত্যাশিত আয়ের ফলাফল ও প্রকৃত আয়ের ফলাফলের বিচ্যুতি থেকে ঝুঁকি পরিমাপ করা যায়। ঝুঁকি একটি পরিসংখ্যানিক পদ্ধতি যা পরিমাপের জন্য তিনটা পদ্ধতি রয়েছে: আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে থাকি, সম্ভাবনা বিন্যাস বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, বিভেদাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এই তিনটা পদ্ধতি ব্যবহার করে সাধারণত আমরা ঝুঁকি পরিমাপ করে থাকি বা ঝুঁকি নির্ণয় করে থাকি। তাহলে প্রথমে আমরা দেখে নিই প্রত্যাশিত আয় হার কি। কোনো বিনিয়োগ থেকে নির্দিষ্ট সময় পর প্রাপ্ত মূলধনী আয় ও মুনাফা জাতীয় আয়ের শতকরা হারকে প্রত্যাশিত আয় হার বলে। একে গাণিতিকভাবে আর বার দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে এই আর বার বা প্রত্যাশিত আয় হার আমরা কিভাবে নির্ণয় করব, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমরা যদি আদর্শ বিচ্যুতি বা ঝুঁকি নির্ণয় করতে চাই বা এই অধ্যায়ের যে কোনো অঙ্ক করতে চাই, তাহলে আমাদের অবশ্যই প্রত্যাশিত আয় হার বা আর বার বের করতে হবে। এই আর বার নির্ণয় করার দুটি সূত্র রয়েছে। এই সূত্রগুলো আমরা ব্যবহার করব আমাদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে। আমাদের প্রদত্ত তথ্যে যদি সম্ভাবনা বা প্রবাবিলিটি থাকে, তাহলে আর বার সমান সমান সামেশন আর আই পিআই। আমি আবার বলছি, যদি আমাদের প্রদত্ত তথ্যের মধ্যে সম্ভাবনা বা পিআই এর মান দেওয়া থাকে, তাহলে আর বার সমান সমান সামেশন আর আই পিআই। আর যদি আমাদের সম্ভাবনা দেওয়া না থাকে, অর্থাৎ প্রদত্ত তথ্যের সম্ভাবনা দেওয়া না থাকে, তাহলে আমরা নিচের সূত্রটি ব্যবহার করব, যেটা হলো সম্ভাবনা না থাকলে আর বার সমান সমান সামেশন আর আই ডিভাইডেড বাই এন। এখানে আর আই বলতে বিভিন্ন বছরের যে আয় হার দেওয়া থাকবে সেই আয় হারগুলোর যোগফল, এবং যে কয়টা বছরের আয় হার দেওয়া থাকবে ওই কয়টা বছর দিয়ে আমরা ভাগ করব। তো এখানে আমরা একটু দেখে নেই যে আর বার দ্বারা কি বোঝাচ্ছে। আর বার দ্বারা বোঝাচ্ছে গড় আয় হার, আর আই দ্বারা বোঝাচ্ছে প্রতি বছরের আয় হারকে, পিআই দ্বারা বোঝাচ্ছে সম্ভাবনাকে, এবং এন দ্বারা বোঝাচ্ছে বছর সংখ্যা বা যেটাকে আমরা পরিসংখ্যানের ভাষায় গণসংখ্যা বলে থাকি। তো এই পর্যায়ে আমরা জানবো আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি বা পরিমিত ব্যবধান কি। আদর্শ বিচ্যুতি ঝুঁকি পরিমাপের একটি পরিসংখ্যানিক পদ্ধতি যা ব্যবহার করে অতীত অর্জিত আয়ের বিচ্যুতি থেকে যেমন ঝুঁকি পরিমাপ করা হয়, তেমনি ভবিষ্যতে প্রত্যাশিত আয়ের সম্ভাবনা থেকেও ঝুঁকি পরিমাপ করা যায়। অর্থাৎ আমরা অতীত অভিজ্ঞতার থেকে ঝুঁকি পরিমাপ করতে পারবো এবং ভবিষ্যৎ সম্ভাবনা থেকেও ঝুঁকি পরিমাপ করতে পারবো। আর এই আদর্শ বিচ্যুতিকে আমরা গাণিতিক ভাষায় সিগমা দ্বারা ব্যবহার করি। তো আদর্শ বিচ্যুতি বা সিগমা ইজ ইকুয়াল টু
সিগমা সমান সমান যদি সম্ভাবনা দেওয়া থাকে, আবারও একই কথা, যদি উদ্দীপকে আমাদের সম্ভাবনা দেওয়া থাকে তাহলে সিগমা সমান সমান বা আদর্শ বিচ্যুতি সমান সমান রুট সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পিআই। আমি আবার রিপিট করছি, সূত্রটা মনোযোগ দিয়ে দেখো। যদি উদ্দীপকে সম্ভাবনা দেওয়া থাকে তাহলে সিগমা ইজ ইকুয়াল টু রুট সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পিআই। আর যদি আমাদের উদ্দীপকে সম্ভাবনা দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে আদর্শ বিচ্যুতি বা সিগমা নির্ণয় করার সূত্র হল রুট সামেশন আর মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। আমি আবার রিপিট করছি, সিগমা ইজ ইকুয়াল টু রুট সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। তো এখন আমরা দেখে নিই সূত্রের এই এলিমেন্টসগুলো দ্বারা কি বোঝাচ্ছে। এখানে আর বার হলো গড় আয় হার, আর আই হলো আয় হার, পিআই হলো সম্ভাবনা, এন হলো বছর সংখ্যা বা গণসংখ্যা, এবং সিগমা হলো আদর্শ বিচ্যুতি বা ঝুঁকির পরিমাণ। তো আশা করছি তোমরা সূত্রগুলো ভালোভাবে শিখে নিবে। এ পর্যায়ে আমরা দেখব সিএপিএম, যেটাকে আমরা বলি ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। অর্থাৎ কোনো প্রকল্পের আয় হার নির্ণয় করার জন্য আমরা সিএপিএম বা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডিউলটা ব্যবহার করি। তাহলে এই পদ্ধতিটা প্রয়োজনীয় আয়ের হার নির্ণয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি যখন কোনো প্রকল্পে বিনিয়োগ করার আগ্রহী হবে, ওই প্রকল্পে বিনিয়োগ করার পূর্বে তোমাকে জানা প্রয়োজন সেখান থেকে তোমাকে ন্যূনতম কত হারে আয় করতে হবে। এই বিষয়টার জন্য আমরা সিএপিএম ব্যবহার করি। তাহলে সিএপিএম সম্পর্কে আমরা কি বলবো? সিএপিএম এর সাহায্যে প্রয়োজনীয় আয়ের হার নির্ণয় করা হয়। কোনো সিকিউরিটিতে বিনিয়োগের পূর্বে ওই সিকিউরিটির প্রাক্কলিত আয়ের হারের সাথে প্রয়োজনীয় আয়ের হারের তুলনা করা হয়। যদি প্রাক্কলিত আয়ের হার প্রয়োজনীয় আয়ের হার হতে বেশি হয় তাহলে সেখানে বিনিয়োগ করা হয়, অন্যথায় বিনিয়োগ করা হয় না। এভাবে সিএপিএম এর সাহায্যে আমরা আমাদের বিনিয়োগ সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারি। এখন দেখো এখানে আমরা কি বলেছি, ঝুঁকি কিভাবে প্রত্যাশিত আয় হারকে প্রভাবিত করবে তা সিএপিএম এর মাধ্যমে আমরা জানতে পারবো। এটা বাজার ঝুঁকি বা নিয়মতান্ত্রিক ঝুঁকি এবং প্রত্যাশিত আয়ের সম্পর্ক নির্দেশ করে। অর্থাৎ কোনো বিনিয়োগের যে বাজার ঝুঁকি রয়েছে সেই বাজার ঝুঁকির সাথে আমাদের যে প্রত্যাশিত আয়ের হার আছে সেই আয়ের হারের সম্পর্কটা আমরা সিএপিএম এর মাধ্যমে অনুধাবন করতে পারবো। কোনো সিকিউরিটির আয়ের হার ঝুঁকিবিহীন সুদের হার ঝুঁকির প্রিমিয়ামের সমান। অর্থাৎ আমরা যখন কোনো সিকিউরিটিতে বিনিয়োগ করব ওই সিকিউরিটির আয়ের হার সমান সমান ঝুঁকিবিহীন অর্থাৎ ঝুঁকিমুক্ত আয়ের হার এবং আমরা যে ঝুঁকি গ্রহণ করেছি তার প্রিমিয়াম বা পুরস্কার। এটা হলো নির্দিষ্ট সিকিউরিটিতে আয়ের হার। তো এ পর্যায়ে আমরা সিএপিএম মডেল অনুযায়ী আয়ের হার নির্ণয় করার যে সূত্রটা সেটা জেনে নেব। সিএপিএম মডেল অনুযায়ী আর বার ই অথবা আর বার অথবা আর ই যেটাই বলো সমান সমান আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা। তো এখানে আর ই হলো প্রত্যাশিত আয়ের হার, আর এফ হলো ঝুঁকিমুক্ত আয়ের হার বা সিকিউরিটিজ সরকারের সিকিউরিটির আয় হার। কারণ আমরা জানি যে সরকার কর্তৃক যে সিকিউরিটিগুলো ইস্যু হয় এই সিকিউরিটিগুলোর কোনো ঝুঁকি থাকে না। এই কারণে রিস্ক ফ্রি রিটার্ন যেটাকে আমরা বলি আর এফ, আর ফর রিস্ক, এফ ফর ফ্রি, রিস্ক ফ্রি রিটার্ন অর্থাৎ ঝুঁকিমুক্ত আয়ের হার। আর আর এম হলো মার্কেট রিটার্ন অর্থাৎ আমাদের বাজার আয়ের হার। আর আর এফ ইজ ইকুয়াল টু রিস্ক ফ্রি রিটার্ন বা ঝুঁকিমুক্ত আয়ের হার। আর বিটা হলো ঝুঁকির প্রিমিয়াম। বিটাটা কি? বিটা হলো আমাদের ঝুঁকির প্রিমিয়াম অর্থাৎ ঝুঁকির পুরস্কার। তো এই সূত্রটা যদি আমরা ভালোভাবে শিখি তাহলে আমরা এই অধ্যায়ের এই ধরনের অঙ্ক অর্থাৎ প্রয়োজনীয় আয়ের হার নির্ণয়ের অঙ্কটা করতে পারবো। তোমাদের জ্ঞাতার্থে বলছি এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই সূত্রের অঙ্ক বারবার পরীক্ষায় আসে। তো আশা করছি তোমরা অবশ্যই সূত্রটা মুখস্থ করবে। তো এবার আমরা জেনে নেব পোর্টফোলিও আয় হার। পোর্টফোলিও আয় হার বা পোর্টফোলিও কি এটা প্রথমে আমরা জানব। স্ক্রিনে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ যে কিছু ডিম একটা জুড়িতে রাখা আছে। এরপরে তোমরা দেখছো যে এই জুড়ির ডিমগুলো ভেঙে গেছে, অর্থাৎ
সবগুলো ডিম একত্রে রাখার কারণে সবগুলো ডিম ভেঙে গেছে। এখন যদি এই জুড়ির ডিমগুলো একত্রে না রেখে আলাদা আলাদাভাবে রাখতো তাহলে একটা ভাঙতো অথবা দুইটা ভাঙতো, সবগুলো ভাঙতো না। এর অর্থ হলো তুমি যখন বিনিয়োগ করবে, বিনিয়োগকৃত মূলধন কোনো একটা নির্দিষ্ট প্রকল্পে বিনিয়োগ না করে তোমাকে একাধিক প্রকল্পে বিনিয়োগ করতে হবে। এর ফলে যদি কোনো একটা প্রকল্পে তোমার ক্ষতি হয় তাহলে অন্য প্রকল্পগুলো থেকে যে লাভ হবে সেই লাভ দিয়ে তুমি তোমার ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে। এটি হলো পোর্টফোলিও তত্ত্বের মূল কথা। তো এখন দেখো, এখানে আমরা যদি একাধিক প্রকল্পে বিনিয়োগ করি তাহলে আমাদের রিস্কের পরিমাণটা প্যারালালি কমতে থাকবে এবং আমাদের রিটার্নের পরিমাণটা বাড়তে থাকবে। অর্থাৎ তুমি যত বেশি পোর্টফোলিও করতে পারবে তত তোমার রিটার্নটা ভালো আসবে এবং ঝুঁকি রিডিউস হবে। তো আমরা পোর্টফোলিও সম্পর্কে একটু জেনে নেই যে পোর্টফোলিও আয়হার কী বা পোর্টফোলিও আয়হার কাকে বলে। বিভিন্ন সম্পদে বিনিয়োগ হতে সম্মিলিত আয়হারকে পোর্টফোলিও আয়হার বলে। অর্থাৎ আমি যখন একাধিক প্রকল্পে বা একাধিক সম্পদে বিনিয়োগ করব, ওই সকল সম্পদ থেকে আমার একত্রে যে আয়হার হবে সেটাকে আমার পোর্টফোলিও আয়হার বলা হবে। পোর্টফোলিও আয়হার নির্ণয়ের জন্য প্রথমে আমাদের সম্পদসমূহে বিনিয়োগের ভার বা ওয়েট নির্ণয় করতে হবে। তারপর আমরা গড় আয়হার বা আর বার নির্ণয় করবো। অ্যাজ ইউজুয়াল আমরা পূর্বে যেরকম সম্ভাবনা থাকলে একরকম, সম্ভাবনা না থাকলে আরেক রকম, একইভাবে আমরা আর বার নির্ণয় করে নেব। তারপর আমরা আমাদের সূত্রে মান বসাবো। তাহলে আমরা দেখে নিই পোর্টফোলিও আয়হারের সূত্র কি। পোর্টফোলিও আয়হারের সূত্র আর বার পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ এ আর বার এ প্লাস ডাব্লিউ বি আর বার বি। তো এটা যদি আমরা সূত্রটাকে এভাবেও লিখতে পারি, সামেশন ডাব্লিউ আই আর বার আই, তো এভাবেও লেখা যায়। তো এখানে মনে রাখতে হবে আমরা এ এবং বি দুইটা সিকিউরিটিজে বিনিয়োগ করলাম, তাহলে আর বার পি হলো এ সিকিউরিটিজে বিনিয়োগের ভার ইন্টু এ সিকিউরিটিজের আয়হার প্লাস বি সিকিউরিটিজে বিনিয়োগের ভার ইন্টু বি সিকিউরিটিজের আয়হার। তো এভাবে আমরা আমাদের পোর্টফোলিও আয়হার বের করব। সো পোর্টফোলিও আয়হার বের করাটা তোমাদের জন্য জরুরি। তোমরা অবশ্যই পোর্টফোলিও আয়হার বের করার সূত্রটা মুখস্থ করবে। এই পর্যায়ে আমরা দেখব পোর্টফোলিও ঝুঁকি কী। বিভিন্ন সম্পদ বা প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে আমরা যে পোর্টফোলিও গঠন করি বা যে পোর্টফোলিও গঠন করা হয় তার ঝুঁকিকে মূলত পোর্টফোলিও ঝুঁকি বলে। তো পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করার জন্য আমরা পোর্টফোলিও ঝুঁকির সূত্র ব্যবহার করব, যেটাকে আমরা সিগমা পি নামে অভিহিত করি। অর্থাৎ পোর্টফোলিও ঝুঁকিকে গাণিতিক ভাষায় আমরা সিগমা পি বলি। সিগমা হলো ঝুঁকির পরিমাণ আর পি হলো পোর্টফোলিও। তো এখানেও সূত্রটা দু ধরনের সূত্র রয়েছে। যদি আমাদের উদ্দীপকের সহসম্বন্ধ থাকে, অর্থাৎ সহসম্বন্ধ, এটাকে আমরা পি এ বি বলি অথবা আর এ বি বলি, কেউ কেউ আবার এটাকে আর এক্স ওয়াই বলে অথবা পি এক্স ওয়াই বলে, হোয়াট এভার ইট ইজ। এ বি আসলে সাংকেতিক নাম। এখানে এ বলতে একটা কোম্পানি বা একটা সম্পদকে বোঝাচ্ছে, বি বলতে আরেকটা কোম্পানি বা আরেকটা সম্পদকে বোঝাচ্ছে। মোট কথা হলো আমাদের উদ্দীপকে যদি সহসম্বন্ধ থাকে তাহলে আমরা যে সূত্রটা লিখব সেটা হলো সিগমা পি ইজ ইকুয়াল টু রুট ডাব্লিউ এ স্কোয়ার সিগমা এ স্কোয়ার প্লাস ডাব্লিউ বি স্কোয়ার সিগমা বি স্কোয়ার প্লাস 2WA সিগমা এ সিগমা বি আর এ বি। অর্থাৎ আমরা সহসম্বন্ধ থাকলে এই সূত্রটা ব্যবহার করব। আর যদি সহ বেদাঙ্ক বা COBAB থাকে তাহলে আমরা নিচের এই সূত্রটা ব্যবহার করব। এই ক্ষেত্রে সিগমা পি ইজ ইকুয়াল টু রুট ডাব্লিউ স্কোয়ার এ সিগমা স্কোয়ার এ প্লাস ডাব্লিউ স্কোয়ার বি সিগমা স্কোয়ার বি প্লাস 2WA কোব এ বি। এই দুটা সূত্রের আমরা ব্যবহার করব। তবে তোমাকে মনে রাখতে হবে উদ্দীপকে যদি সহসম্বন্ধ থাকে তাহলে উপরের সূত্রটা, আর যদি উদ্দীপকে সহ বেদাঙ্ক থাকে তাহলে নিচের সূত্রটা তোমাকে লিখতে হবে। এখন দেখা যাক এই সূত্রগুলোতে আসলে কি বোঝাচ্ছে। সিগমা পি বলতে বোঝাচ্ছে পোর্টফোলিও ঝুঁকি। সিগমা স্কোয়ার দ্বারা এ শেয়ারের আদর্শ বিচ্যুতিকে বোঝাচ্ছে। সিগমা বি স্কোয়ার দ্বারা বি শেয়ারের আদর্শ বিচ্যুতিকে বোঝাচ্ছে। ডাব্লিউ এ দ্বারা এ শেয়ারের ভারকে বোঝাচ্ছে, অর্থাৎ এ শেয়ারে তুমি যে বিনিয়োগ করেছো সেই বিনিয়োগের ভারকে বোঝাচ্ছে। ডাব্লিউ বি দ্বারা বি শেয়ারে বিনিয়োগের ভারকে বোঝাচ্ছে। আর এ বি দ্বারা এ বি শেয়ারের সহসম্বন্ধ বা রিলেশন বিটুইন এ অ্যান্ড বি স্টক অর অ্যাসেটকে বোঝাচ্ছে। এবং কোব এ বি দ্বারা শেয়ারের, অর্থাৎ এ ও বি শেয়ার বা সম্পদের যে সহ বেদাঙ্ক তাকে বোঝাচ্ছে। সো আশা করি এই সূত্রটাও তোমরা মুখস্থ করবে। এই সূত্র মুখস্থ করা ছাড়া তোমরা অঙ্ক করতে পারবে না। এ পর্যায়ে তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ।
তা হলো এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর সমাধান করে তোমাকে পাঠাতে হবে, অর্থাৎ এই উত্তরগুলো তুমি মুখস্থ করে খাতায় লিখে আমাদেরকে প্রেরণ করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হয়েছো। আজকে ক্লাসে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে জুম ক্লাসে ওই প্রশ্নগুলো করে তোমার উত্তর নিয়ে নিতে পারো। জুম ক্লাসে আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সামনের ক্লাসগুলোতে অবশ্যই তোমরা উপস্থিত থাকবে এবং মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।